বর্তমান সমাজ ব্যবস্থা এমন একটি সমাজ ব্যবস্থায় রূপ নিয়েছে যেই সমাজে যেই পরিবারে এবং যেই ব্যক্তির মাঝে ইসলাম থাকে না, সেই ব্যক্তি, সেই পরিবার, সেই সমাজ দুর্নীতিমুক্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে চলতে পারে না। একজন ব্যক্তি যদি সে ইসলাম না মানে তাহলে সে দুর্নীতিমুক্ত থাকতে পারবে না। একটা পরিবার যদি ইসলাম অনুযায়ী গড়ে না ওঠে তাহলে সেই পরিবারে অশান্তি, অনিয়ম, বিশৃঙ্খলা এটাই স্বাভাবিক। তেমনি ভাবে একটি সমাজের মানুষ যদি ইসলাম ফলো না করে তাহলে সেই সমাজের অশ্লীলতা, ব্যয়াপনা, দুর্নীতি, লুটপাট, আত্মসাৎ, মানুষের অধিকার লুণ্ঠন, চুরি, ডাকাতি, রাহাজানি এগুলো চলতেই থাকবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমাদের সমাজের একটি সবচেয়ে বড় যে সমস্যা, আমাদের দেশের সবচেয়ে বড় যে সমস্যা, সেটি হলো আমাদের দেশে যা সম্পদ আছে এই সম্পদ এগুলোর যদি সুষ্ঠু বন্টন থাকত, এগুলোর যদি সৎ ব্যবহার করা হতো তাহলে এই সম্পদ আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। আমি মনে হয় বোঝাতে পারি নাই। আমি বলছি যে এদেশে যে সম্পদ আছে, যে অর্থ আছে, এই অর্থের সুষম ব্যবহার যদি থাকত তাহলে এই সম্পদ আমাদের সমাজের মানুষের জন্য যথেষ্ট হয়ে। কিন্তু আমাদের সমাজে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান, পার্লামেন্ট মেম্বার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা মেম্বার থেকে শুরু করে এমন কোন ব্যক্তি নাই যে লুটপাট, দুর্নীতি, আত্মসাৎ এগুলোর সাথে জড়িত নয়। এমন কোন ব্যক্তি নেই। এই কারণে সমাজের এই অবস্থা। আমি আজকে আমার আলোচনায় যে বিষয়টি সামনে নিয়ে এসেছি সেটি হলো রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ এক গর্হিত পাপ। এই বিষয়ে আলোচনা করব। কথাটা বুঝতে পারছেন? রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ একটি গর্হিত পাপ, নিকৃষ্ট মানের পাপ। এটি যদি বন্ধ না হয় আমাদের সমাজ, আল্লাহর কসম করে বলছি, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের জাতি উন্নত হবে না। এটাকে বন্ধ করতেই হবে। এই লুটপাট, চুরি, ডাকাতি, দুর্নীতি, রাজনীতি, বিদেশে অর্থ পাচার এগুলো বন্ধ না হলে আমাদের সমাজ ঠিক হবে না। শুধু রাষ্ট্রীয় ভাবে কেন, ভাই ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, প্রতিবেশী তার প্রতিবেশীর সম্পদ আত্মসাৎ করে। আপনার জমির পাশে আমার জমি আপনি ঠেলতে ঠেলতে আমার 7 শতক নাই, এই জমি গেল কোথায়? এত মাটি বের হয় না, বুঝলেন নাই? জমি কোনো আইন বের করে দিতেই পারে না। আচ্ছা বলেন তো ভাই, জমিটা কি 7 আসমানে চলে গেছে? বলেন, ওই জমি কোথায় আছে? ওইখানে আছে। তাহলে কোনো না কোনো ভাইয়ের মধ্যে ঢুকে গেছে। তাহলে যিনি ঢুকিয়েছেন, যারা ঢুকিয়েছেন, তারা কি ওই সম্পদ আত্মসাৎ করছে না? করছে। এর যে হচ্ছে এই যে সম্পদ আত্মসাৎ, অধিকার হরণ, এটা হচ্ছে আমাদের দেশের একটি মারাত্মক সমস্যা। রাষ্ট্রীয় সম্পদ, সরকারি গুদাম, অফিসের মালামাল, প্রজেক্টের বাজেট, সরকারি জমি, বিভিন্ন ভাতা, এগুলোর অধিকার হচ্ছে পুরো জাতি।
এগুলো হলো জাতির আমানত, ঠিক না? এগুলো জাতির আমানত, এগুলো আপনার আমার সকলের আমানত। এখানে আত্মসাৎ করা মানে হলো গোটা জাতির অধিকারে আত্মসাৎ করা, গোটা জাতির অধিকার হরণ করা। যারা এগুলো করছে, সরকারি আমলা, সরকারি মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের মেম্বার, ইউনিয়নের মহিলা মেম্বার থেকে শুরু করে যারা এর সাথে জড়িত, তারা পুরো জাতির সাথে প্রতারণা করছে, বেইমানি করছে, ঠিক না? এরা হচ্ছে বেইমান। আধুনিক প্রেক্ষাপটে আত্মসাতের বিভিন্ন রূপ আছে। এর মধ্যে একটা হলো ঘুষ গ্রহণ। বিভিন্ন বিশেষ সুযোগ সুবিধা নিতে যাবেন, আপনি জমির খাজনা খারিজ করবেন, আপনার সিএস, আপনার এসএ, আপনার মাঠ পর্চা, আপনার দলিল, আপনার বিল দলিল সব কিছু আছে, টাকা দিতে হয়। কেন টাকা দিতে হয়? এটা কি দেন আপনারা? এই ঘুষ এমন পর্যায়ে পৌঁছেছে, চৌকিদার থেকে শুরু করে একজন মন্ত্রী পর্যন্ত ঘুষের সাগরে আপনি, ঠিক না? যেখানে যান ঘুষ ছাড়া কোনো কাজ নেই। ইউনিয়ন পরিষদের একটা ভিজিটি কার্ড নিতে ৩-৪ হাজার টাকা ঘুষ দিতে হয়। বিভিন্ন সুযোগ সুবিধা নেবেন, বিধবা ভাতা করে নেবেন, বয়স্ক ভাতা করে নেবেন, এগুলো কাজ করে নিতে আপনার পয়সা খরচ হয়। এগুলো জনগণের অধিকার। এই ঘুষ, এটা হচ্ছে এক প্রকারের আত্মসাৎ, মানুষের অধিকার করো। এরপরে অবৈধ টেন্ডারবাজি, যে কাজটা যত টাকায় হওয়ার কথা সেইখানে টেন্ডারবাজি করে অর্থ খরচ করে এই প্রজেক্টের, এই প্রকল্পের ব্যয় বাড়ানো হয়। এরপরে ভুয়া প্রকল্প হয়, আপনারা জানেনই না। আপনার টাকা কাগজে কলমে প্রকল্প হয়, সেই প্রকল্প আত্মসাৎ করে খায় এই সমস্ত দায়িত্ব। এটা এক প্রকারের আত্মসাৎ। এরপরে সরকারি অফিসে সময় নষ্ট, সরকারি কাজ না করে আড্ডাবাজি করে সময় নষ্ট। যারা স্কুলের শিক্ষক আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, জেনে রাখেন, আপনাকে প্রতি মাসে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের ঘাম ঝরানো পয়সায় আপনার বেতন হয়। আপনি অফিসে অযথা সময় নষ্ট করে যদি মাস শেষে বেতন নেন, এই বেতন অবৈধ। এই টাকা জনগণের টাকা, সেটি আপনি খেয়ানত করেছেন, আত্মসাৎ করেছেন। কিয়ামতের দিনে আপনি দায়িত্ব জ্ঞানহীন একজন কর্মকর্তা, কর্মচারী হওয়ার অপরাধে আল্লাহর বিচারের কাঠ করে আপনাকে দাঁড়াতে হবে। এটা মারাত্মক ব্যাপার। বিষয়টা ছোটখাটো মনে হলেও বিষয়টি একেবারেই ছোটখাটো নয়, আল্লাহ এগুলো ধরবেন। এরপরে নিজের কাজে সরকারি সম্পদ ব্যবহার করা। আপনি রাস্তার একটা ইট, রাস্তার কাজের ইট আপনি বাড়িতে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন না, এটা রাষ্ট্রীয় সম্পদ। এগুলো কারা করে? সাধারণ মানুষ করে। এগুলো যারা ওই সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তারা এই সমস্ত আত্মসাৎ করে, সুযোগে অসৎ ব্যবহার করে। এগুলো বন্ধ করতে হবে। এরপরে কর ফাঁকি। আপনি ব্যবসা করেন, আপনি বাণিজ্য করেন, আপনি চাকরিজীবী, আপনার আয়ের তথ্য গোপন করে রাষ্ট্রের একটা নীতিমালা আছে, আপনাকে 3 লক্ষের উপরে 4 লক্ষের কম মনে হয়, 3,80,000 মনে হয় এখন। আপনি যদি বছরে আয় করেন, তাহলে রাষ্ট্রীয় কোষাগারে আপনাকে আয়কর জমা দিতে হবে। শতকরা একটা হিসেব আছে, যত টাকা আয় করবেন তার পার্সেন্টেজ একটা জমা দিতে হবে। আপনি এত টাকা পয়সা খরচ করছেন, এত অবৈধ পয়সা নষ্ট করছেন, অথচ রাষ্ট্রের সামান্য কিছু কর, এটা আপনি ফাঁকি দিচ্ছেন, কাগজপত্রে ফাঁকি দিচ্ছেন। বছরে আয় করেন 5 লাখ টাকা, রাষ্ট্রের আয় দেখেন আপনি 2 লাখ টাকা, 2.5 লাখ, 3 লাখ টাকা, যাতে আপনাকে কর দিতে না হয়, অথবা বেশি কর দিতে হবে জন্য কম আয় দেখিয়ে কম আয় কর জমা দিচ্ছেন। জেনে রাখেন, আপনি রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করছেন। কিয়ামতের দিনে আপনাকে দাঁড়াতে হবে। এগুলো হচ্ছে ফাঁকি। এরপরে
গুদামের মাল চুরি, সরকারি গুদামের হিসেবে নয় ছয়, এগুলো তো আছেই। এছাড়া যারা বেসরকারি চাকরি করেন, আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, কোম্পানি আপনাকে 1000 গেঞ্জি দিয়েছে, শর্ত দিয়েছে, এত টাকার মাল নিলে কেউ কোনো ব্যবসায়ীকে এই গেঞ্জিটা দিতে হবে, অফার দিয়েছে, ফ্রি দিয়েছে, প্যাড দিয়েছে, খাতা দিয়েছে বিভিন্ন ওষুধ কোম্পানি। আপনি ওই কোম্পানিতে একজন চাকরি করছেন, আপনি আপনার ছেলে নিয়ে বাজার থেকে কোনো খাতা কিনে না, সব আপনার কোম্পানির খাতা দিয়ে আপনার বাড়ির বাচ্চা কাচ্চা লেখাপড়া করে। এগুলো কি আত্মসাৎ নয়? ওই কোম্পানির কাছে জবাব দিতে হবে কেন্দ্রের দিনে। আপনি গেঞ্জিগুলো যেগুলো দেওয়ার কথা জনগণকে, দোকানদারকে, সেগুলো না দিয়ে নিজের আত্মীয় স্বজন আর নিজের বাড়ির আপনজনকে দিয়েছেন। জেনে রাখেন, আপনিও আত্মসাৎ করেছেন। আপনার অফিসের টাইম ফাঁকি দিয়েছেন, জোহরের নামাজ পড়তে গিয়েছেন, আপনি সরকারি কর্মকর্তা, আপনি নামাজের পরে আরো আধা ঘন্টা সময় যেখানে সেখানে ব্যয় করেছেন। জেনে রাখেন, আপনি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেছেন। কিয়ামতের দিনে এই সময়ের হিসেব দিতে হবে। এগুলো হচ্ছে আত্মসাৎ, এগুলো হচ্ছে আমানত, এগুলো আপনি নষ্ট করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আনফালের 27 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলাহু ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা তোমরা ঈমান আনয়ন করেছ, তোমরা জেনে বুঝে আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, এবং নিজেদের আমানত সমূহ তোমরা খেয়ানত করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন। নিশ্চিতভাবে জেনে রাখো, যারা খেয়ানতকারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। যারা খেয়ানত করেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন না, তাদেরকে আল্লাহ ঘৃণা করেন, অপছন্দ করেন। ওয়ামান ইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। হে ঈমানদারগণ, তোমরা আরো বেশি বেশি করে জেনে রাখো, যে কেউ খেয়ানত করবে সে কিয়ামতের দিন তার ওই খেয়ানতের বস্তু নিয়ে কিয়ামতের দিন কিয়ামতের মাঠে উঠবে। আপনি যদি কারো একটা উট খেয়ানত করেন, ওই উটটা কিয়ামতের দিনে আপনার মাথায় চাপিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিয়ামতের মাঠে হাজির করাবেন। যদি একটা ছাগল খেয়ানত করেন, সেই ছাগল সহ আপনাকে কিয়ামতের মাঠে উঠতে হবে। এরপরে যদি আপনি মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, আপনি গম মেরে খেয়েছেন, আপনি চাল মেরে খেয়েছেন, এই চালের বস্তা, এই গমের বস্তা আপনাকে মাথায় চাপিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তুলবেন। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তুমি গম মেরেছো, দুষ্ট মাতার চাল মেরেছো, এই চালের বস্তা তোমার মাথায় চাপিয়ে দেওয়া হবে। তুমি কিয়ামতের দিনে তোমাকে অপমানিত করা হবে। জনগণ দেখবে, কি ব্যাপার, আমাদের চেয়ারম্যান সাহেবের মাথায় যে চালের বস্তা, গমের বস্তা, ঘটনা নাকি? ঘটনা হলো, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে মানুষ, কি ব্যাপার, আমাদের চেয়ারম্যানের মাথায় চালের বস্তা, গমের বস্তা, মানেটা কি? তো মনে করবেন যে অনেকগুলো গমের বস্তা মারছে, এগুলো মনে হয় মাথায় চাপানো যাবে না। সেদিন এক একজন জাহান্নামীর চেহারাটা বিশাল বড় হবে, বিকট সাইজের হবে, সমস্ত বস্তা আমার মাথায় চাপিয়ে দেওয়া হবে। এই চাপিয়ে দেওয়া অবস্থায় তাকে তোলা হবে। সূরা আনফালের 58 নম্বর, কি বলে, সূরা আল ইমরানের 161 নম্বর আয়াতে এটা বলছে। এছাড়া হাদিসেও আসছে। এই সমস্তগুলো তার মাথায় চাপিয়ে দিয়ে চুরি এবং আত্মসাৎকারীকে অপমানিত করা হবে কিয়ামতের। এটা
জঘন্যতম অপরাধ। সম্মানিত মুসলিমবৃন্দ, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠোরতা আরোপ করেছেন এবং বিভিন্ন হাদিসে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে থেকে কোন ব্যক্তিকে যদি দায়িত্ব দেওয়া হয় আর সে যদি একটা সুতা বা তার চাইতেও তুচ্ছ কোনো কিছু আত্মসাৎ করে, তবে কিয়ামতের দিন সে তা নিয়ে আগমন করবে।